আরেকটা ভোট লাগানোর জন্য চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? হ্যাঁ, আপনারা কোথা থেকে আসছেন? ডমকুল থেকে। কতজন আসছেন আপনারা? এইভাবে কি নিয়ে আসছেন? হ্যাঁ, এইভাবে নিয়ে এসেছি। এখানে নামে দেন। বলবো এখানে আমাদের মুসলমানের একটা বিরাট আবেগ, যে বাবরি মসজিদ ধ্বংস করেছিল, মুসলমানের অন্তরে বিরাট একটা আঘাত এনেছিল। সেই আঘাতকে মুছে দেওয়ার জন্য হুমায়ুন বাবু আজকে নিয়ত করেছিল, সেই নিয়তটা বাস্তবে রূপদান করার চেষ্টা করেছে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার তৌফিক হয়েছে, আল্লাহ রহম করেছেন। আমরা আল্লাহ পাকের উপরে, আল্লাহ পাকের দরবারে অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি এবং দোয়াও করি, হুমায়ুন বাবুর জন্য দোয়া করি আল্লাহ তাআলাকে হায়াত দারাজ করুক। এবং আমরা সবাই খুশি, যে এত খুশি যে খুশির কথা বলার মতো ভাষা আমাদের নাই। দল থেকে পরিষ্কার হওয়ার পরেও তিনি কিন্তু অটল ভাবে নিজের কথাকে মর্যাদা দিচ্ছেন, কি বলবেন? তিনি দল থেকে বহিষ্কার হওয়ার পরেও অটল আছেন একটাই কারণ, তানার ভিতরে ইমানি জজবা আছে, তানার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম মহাব্বত আছে। যেখানে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম মহাব্বত থাকে সেখানে তামাম দুনিয়ার সম্পদ টান খায় না, তামাম দুনিয়ার গদিও টান খাবে না। যেখানে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত প্রেম ভালোবাসা থাকবে সেখানে দুনিয়ার কোনো শক্তি টান খায় না। তাই বাবুর দল থেকে বহিষ্কার করে দেওয়ার পরেও তার যে মুখের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সত্যি সত্যি তার ইমানি জজবা আছে, তার ছবিটা দেখলে বোঝা যাচ্ছে।